যদি চুরি করতে চায় এক্স্যাক্টলি, তাহলে আমি যদি এখানে ট্যাটুও করে দেয় সে চুরি করবে। আল্লাহর ফয়সালা মেনে নিব এবং যে আসবে তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এখানে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে আপনার আইসেন না, এখানে রাজনৈতিকভাবে বিচার বিশ্লেষণ করেন না। রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা ভ্যালিড প্ল্যাটফর্ম, আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এটা জাতীয় নির্বাচনের কোনো মাঠ তৈরি করা হচ্ছে না। এখন পর্যন্ত আসলে সব কেন্দ্রগুলোতে আমরা দৌড়াদৌড়ি করতেছি, কিছু কিছু অসঙ্গতি দেখাই যাচ্ছে। আমরা সর্বোপরি এটাকেও একটা উৎসব হিসেবে দেখি। তো 35 বছর পর আদায় হচ্ছে একটা অধিকার আদায়ের সেই সংগ্রামটা আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারছি। এবং আজকে যে উৎসবমুখর একটা পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এটা আমার মনে হয় না যে আমাদের সিনিয়র অনেক ব্যাচও মানে এইরকম উৎসবমুখর একটা পরিবেশ দেখে নাই। তো এটা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এটার বাইরে গিয়ে এটা আমাদের কাছে একটা অন্যরকম একটা উচ্ছ্বাসের ব্যাপার। আমরা সেভাবে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড সেভাবে উদযাপন করছি। আর অসঙ্গতি এত বড় একটা কাজে ছোট ছোট অসঙ্গতি যদি আমি খুঁজতে চাই, অনেক বড় অসঙ্গতি হবে। তবে এখন পর্যন্ত অনেকগুলা কেন্দ্রে বিভিন্ন ধরনের এলিগেশন আসছে, আমি জানি না এগুলা যেহেতু ভিতরে সিসি ক্যামেরা আছে, ডেফিনেটলি এটা ফাইন্ড আউট করা সম্ভব যে কি হচ্ছে ভিতরে, এক্স্যাক্ট কী চলতেছে, কারা যাচ্ছে কারা বের হচ্ছে। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা বের করা খুবই সিম্পল ব্যাপার। সো এটা আমার মনে হয় যে খুব দ্রুত নির্বাচন কমিশনের এটা হস্তক্ষেপ করা উচিত। আর নির্বাচনের এই যে এখন এই লাইনটা পুরো প্যারিস রোড পর্যন্ত চলে গেছে, সব আপনার অন্যান্য কেন্দ্রগুলো কিন্তু আপনার প্রায় ভোট শেষ হয়ে গেছে, ইয়াগুলো খালি হয়ে গেছে, কেন্দ্রগুলো খালি হয়ে গেছে। এই কেন্দ্রটা আসলে কি সমস্যাটা হচ্ছে আলটিমেটলি এই জিয়া হলে আসলে মানে কিসের কোন কেন্দ্রিক সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। কারণ আমি কি কারণে এটা আসলে আমাদের বোধগম্য না। প্রশাসন আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিছে গতকালকে যে তারা মানে বাইরে থেকে আমদানি করে নিয়ে আসছে কালিটা, যদি আমি আমাদের জায়গা থেকে বলি, আমাদের জায়গা থেকে অনেক কিছু বলা যায় যে যদি চুরি করতে চায় এক্স্যাক্টলি, তাহলে আমি যদি এখানে ট্যাটুও করে দেয় সে চুরি করবে। যেহেতু 3 ধাপে ভেরিফিকেশন হচ্ছে, সিগনেচার হচ্ছে, এখন ওইখানে ভিতরে যদি সৎ মানুষরা থাকে, এক্স্যাক্ট সৎ মানুষরা থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা তাদের উপর বিশ্বাস রাখতে পারি, এই ধরনের কোনো কিছু ঘটবে না। আল্লাহর ফয়সালা মেনে নিব এবং যে আসবে তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু এলাকার মানুষ বা কোনো রাজনৈতিক দলের তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে এই রাকসুটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা মোমেন্ট আমাদের প্রাউড মোমেন্ট। সো এই মোমেন্টটা নষ্ট করেন না আপনারা। আমরা আমাদের মতো করে প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করতেছি, আমরা এই প্রত্যেকটা সেকেন্ড আমরা কোনোটা নষ্ট করতে চাই না। সো এখানে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে আপনারা আইসেন না, এখানে রাজনৈতিকভাবে বিচার বিশ্লেষণ করেন না। রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা ভ্যালিড প্ল্যাটফর্ম, আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এটা জাতীয় নির্বাচনের কোনো মাঠ তৈরি করা হচ্ছে না। এখানে আমরা উদযাপন করতেছি, এই উৎসবটাকে, এই প্রাউড মোমেন্টটাকে আল্লাহর রাস্তায় আপনারা নষ্ট করে